হ্যালো, আমি পাল। তোমরা জানো এখানে ইউটিউব চ্যানেলটায় একটা সিরিজ আমাদের স্টার্ট হচ্ছে, যেটা হাউ টু রিড চার্ট। আমরা চার্টকে কিভাবে ডেপথে লার্ন করব সেটা শিখবো, যেখানে আমরা বেসিক জিনিসে ফোকাস করব। আর শুধুমাত্র চার্টের থ্রুতেই আমরা ডিপলি চার্টকে রিড করেই আমরা শিখবো যে আমাদের যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো ক্লিয়ার করার, যাতে আমাদের নজর পাল্টায় চার্ট দেখার। তো সেটাই আমরা এখানে শিখবো। আর এখানে আমরা এসএমসি কনসেপ্টকে ইউজ করব। তোমরা জানো এসএমসি কনসেপ্ট এমন কিছু ডিফারেন্ট কনসেপ্ট না, অলরেডি আমরা যা পড়েছি টেকনিক্যালে সেটাই, কিন্তু এসএমসি কনসেপ্ট আমাদেরকে আরো ডেপথে চার্টের একদম ক্লিয়ার ভাবে যাতে আমরা দেখতে পারি, বেসিক্যালি একটা ন্যারেটিভকে প্লে করে। এটাই মেনলি এসএমসি কনসেপ্টের মেন উদ্দেশ্য, এটা আমার মনে হয়েছে। তাই আমি যেভাবে দেখেছি আমি সেটাই তোমাদের শেখাবো। যাই হোক, তো হাউ টু রিড চার্টে আমাদের চার্টকে রিড করার জন্য কিছু কম্পোনেন্ট লাগে, যেমন মাল্টিপল টাইম ফ্রেম, এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্কেট স্ট্রাকচার, কি লেভেল বা পিওআই, বায়াস, লিকুইডিটি, আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা পরপর পরপর লার্ন করব। তো আজকে আমরা ফার্স্ট যেটা আমাদের টপিক এমএলটিএফ, সেটা দিয়ে স্টার্ট করব। তো যারা একদম কিছু জানো না, আমি তাদের জন্য তাদেরকে ধরেই আমি এগোচ্ছি যে মাল্টিপল টাইম ফ্রেম কি, প্রথম কথা। তো মাল্টিপল টাইম ফ্রেম মাল্টিপল টাইম ফ্রেমকে বোঝার জন্য, আর সবার আগে তোমরা এখানে যে দেখো মান্থলি, উইকলি, ডেলি টাইম, মানে তোমরা বুঝতেই পারছো যে টাইমের কথা বলছে, সময়ের কথা বলছে। তো ঠিক সময়কে আমরা যেভাবে জানি মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সেই বেসিসেই এখানেও টাইম ফ্রেম তৈরি করা আছে। এবার এই টাইম ফ্রেমকে বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালিসিসে রিড করার জন্য আমরা যারা শর্ট টার্ম ট্রেড করি উইকলি বেসিসে বা ইন্ট্রাডে ট্রেড করি, তারা হঠাৎ করে জাস্ট একটা সিঙ্গেল কি দুটো টাইম ফ্রেমে ঢুকে যাই। ছোট ছোট টাইম ফ্রেম দিয়ে শুরু করি, যেহেতু আমরা ভাবি ছোট ট্রেড, তাই হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস করার আমাদের কোনো দরকার নেই। আর আমরা জাস্ট এসে ট্রেড করতে শুরু করে দিই। মাল্টিপল টাইম ফ্রেমকে অ্যানালিসিস করার জন্য অলরেডি অনেক স্টাডি অ্যাভেলেবেল আছে টেকনিক্যালি, যেমন সিজনাল টেন্ডেন্সি, টপ ডাউন অ্যানালিসিস বা টপ ডাউন মেথড, ফ্র্যাক্টাল, আরো এরকম অনেক কিছু আছে। কিন্তু যেগুলো আমরা জানি যে এগুলো তারাই ইউজ করে যারা লং টার্ম হোল্ডিং করে, মান্থলি, কোয়ার্টারলি, 3 মাস, 6 মাস, বছরের বা মোর দ্যান 1 ইয়ারের জন্য যারা হোল্ড করে লং টার্ম ট্রেড করে, তাদের জন্য এত সিজনাল টেন্ডেন্সি এই ওই স্টাডি গুলো আছে। হ্যাঁ, কোথাও গিয়ে কথাটা একদমই ঠিক, কিন্তু এটা একদমই সত্যি নয় যে আমাদের যারা ইন্ট্রাডে ট্রেড করি বা যারা উইকলি বেসিসে, আমি জেনারেলি উইকলি বেসিসে যে ট্রেড করি, ঠিক আছে, উইকলি হোল্ডিং এর বেসিসে, বা বলতে পারো আমি যে ট্রেড করি, আমি বোঝার চেষ্টা করি যে মার্কেটের এখন সিনারিওটা কি, আর মার্কেটের ক্যারেক্টার অনুযায়ী আমরা যারা ট্রেডার, আমাদেরকে নিজেদের ক্যারেক্টার চেঞ্জ করে দিতে হয়। যে মার্কেটে এখন এই সিনারিও আছে, দেন আমাকে মোস্টলি এই ট্রেড খুঁজতে হবে। মানে ধরো যারা আমরা বটম ট্রেড করি বা বলি যে আমি বটম ধরি, বা কেউ আমরা বলি টপ ধরি, বাট অনেস্টলি বটম কি অলওয়েজ থাকে মার্কেটে? মার্কেট তো বটম একবারই অ্যাপ্রোচ করে এন্ড দেন সেখান থেকে র্যালি শুরু করে, দেন বটম কি করে হচ্ছে, রাইট? তো বেসিক্যালি রিটেস্টে আসে, দেন আমরা বটম পাই, দেন আমরা ট্রেড করি। সেম অ্যাজ ইন টপেও তাই হয়, যে আমরা বলি যে আমরা টপ ধরি, বাট অ্যাকচুয়াল যে টপটা সেটা কার টপ? তো এখানে বেসিক্যালি প্রত্যেক কটা টাইম ফ্রেমের আলাদা আলাদা টপ হয়, আলাদা আলাদা বটম হয়, ঠিক আছে। আর আমরা যদি চার্টের অ্যাকচুয়াল যে চার্ট কোন দিকে যাবে, কতদিন যাবে, সেই স্টোরিটা আমাদের যদি জানতে হয়, তাহলে ডেফিনেটলি আমাদেরকে সেটা আরো ডেপথে গিয়ে বুঝতে হবে। আর ডেপথে গিয়ে অ্যানালিসিস বা রিড, আমি অ্যানালিসিস আমি জেনারেলি বলি না, আমি পছন্দ করি বলা যে আমরা রিড করি, কারণ আমরা রিডার। তো রিড করে আমরা বুঝতে পারি যে মার্কেট এখন টপ বটম, বা জেনারেলি 1 মিনিটে কোনো টপ বটম হয় না। আবার কোথাও গিয়ে হ্যাঁ 1 মিনিটেরও টপ বটম হয়, 5 মিনিটেরও টপ বটম হয়। বাট টেকনিক্যালি আমরা যদি দেখি, যে আমরা যদি বলি যে না, আমরা কেউ কেউ বলি আমরা টপ ধরি, কেউ কেউ আমরা বলি বটম ধরি, এটাও কোথাও গিয়ে ঠিক নয়। ঠিক আবার যেরকম যারা ইন্ট্রাডে আমরা ট্রেড করি, যে এক জায়গায় প্রাইস অনেকক্ষণ ধরে হোল্ড করছে, চলো ব্রেকআউট করে দিল, আমরা বাই করে নিলাম, কোনো একটা প্যাটার্ন তৈরি হলো, ব্রেকআউট করলো, আমরা বাই করলাম, কোথাও গিয়ে এখানে হয়তো কোথাও গিয়ে ঠিক, আমরা নিজেরাও জানি এর অ্যাকিউরেসি কতটা। আর কোথাও গিয়ে হয়তো ঠিক নয়, কারণ কোথাও গিয়ে এইগুলোর পিছনে পড়ে আমরা রিয়েল মার্কেটকে যেভাবে রিড করতে হয় সেটাকে মিস করে গিয়ে জাস্ট মার্কেট টেম্পোরারি বা সাডেন এখন যেটা করছে সেটার পিছনে পড়ে থাকি। আর তার ফলে কি হয়, মার্কেটে যদি একটা হঠাৎ করে রিভার্সাল চলে আসে, তখন আমরা বুঝতে পারি না যে কি হবে। বা জেনারেলি মার্কেটের যে সাইকোলজি গুলো চলে, ফিয়ার, গ্রিড, ইউফোরিয়া, এগুলো যখন মার্কেটে ক্রিয়েট হয়, মার্কেট যখন আমাদের কনফিউজ করে, এন্ড কনফিউজ করার পর যেদিকে ব্রেকআউট দেয়, আমরা ভাবি যে ওকে ওকে ওকে, দেন আমাদের এই মুভের দিকেই মার্কেট যাবে। লাইক আপ ট্রেন্ডে যখন মার্কেট থাকে আর মার্কেট যখন টার্গেটের দিকে এগোতে শুরু করে, তখন জেনারেলি
সাইডওয়েজ ব্রেকআউট, সাইডওয়েজ ব্রেকআউট, সাইডওয়েজ ব্রেকআউট, এই করতে করতে আমরা কখন ইউফোরিয়াতে রিচ করি অ্যান্ড কখন আমরা টার্গেট ডান করি আমাদের মাথাতেও থাকে না। আর তার ফলে যখন 1 মাস বা ছেড়ে দাও যদি 1 সপ্তাহ ধরে ওপরে যায়, তারপরে যদি আমরা পরের দিন সেল করে মার্কেট যদি আমাদের এসএলও নেয়, আমরা বোঝার চেষ্টা করি না যে কি হচ্ছে, আমরা আগেন সেল করতে থাকি, আগেন এসএল গেল আগেন সেল করতে থাকি, যে না পরেরটাই হবে পরেরটাই হবে। বটমের ক্ষেত্রেও আমাদের ঠিক, বা উল্টো ডিরেকশন গেলেও আমাদের ঠিক সেটাই হয়। তো মাল্টিপল টাইম ফ্রেম আমরা যদি রিড করতে শুরু করি ডেপথে, বা কোথাও গিয়ে আমরা টপ ডাউন অ্যানালিসিস বলে থাকো বা ফ্র্যাক্টাল বলে থাকো, সিজনাল টেন্ডেন্সি কোয়াইট সেমই, বাট আমি সিজনাল টেন্ডেন্সিটা খুব একটা ভালো জানি না, বাট আমি যতটুকু পড়েছি সেমই জিনিস, টপ ডাউন অ্যানালিসিসেরই মতো। তো সেই বেসিসে আমাদের ইন্ট্রাডে বলো, শর্ট টার্ম ট্রেডিং বলো, বা আমরা যে ট্রেডিংই করি না কেন, মাল্টিপল টাইম ফ্রেম ইজ দ্য ভেরি ভেরি ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। অবভিয়াসলি সবগুলো ইম্পর্টেন্ট, বাট মাল্টিপল টাইম ফ্রেম আমরা যদি না করি, যেটা আমি অলরেডি আগের ভিডিওতেও বলেছি, লাইক দাবার গুটির মতো, তোমাদের কোথাও গিয়ে তোমরা অন্ধকারে থেকে যাবে বা ঠিক চালটা তোমরা চালতে পারবে না। এনিওয়েজ, এবার আমরা স্টার্ট করি যে মাল্টিপল টাইম ফ্রেম কি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি লিখেছি 12 মান্থ, 6 মান্থ, 3 মান্থ, 1 মান্থ, উইকলি, ডেলি, তো এরকম ভ্যারাইটি অফ টাইম ফ্রেম আছে। এবার যেহেতু আমরা শর্ট টার্ম ট্রেড করবো বা ইন্ট্রাডে ট্রেড করবো, আমাদের 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ খুব একটা দরকার পড়বে না। হ্যাঁ, আবার আমি বলবো না যে একদমই দরকার পড়বে না। হ্যাঁ, আমি তোমাদের শুনতে খুব অবাক লাগবে, বাট হ্যাঁ, আমার এই ক্যান্ডেল গুলোর কিছু জিনিস, আমি বলছি না কমপ্লিট ডিমান্ড সাপ্লাই, বাট কিছু কম্পোনেন্ট একটা ক্যান্ডেল স্টিক বেসিসে কিছু কিছু সময় খুবই রেয়ার এগুলো লাগে, এভরিডে লাগে না, বা হয়তো অনেক দিন লাগে না, বাট 6 মাসে একবার, যার যেরকম সময় তুমি যার যার নাম তুমি দেখতে পাচ্ছ, তাকে আমি সেই বেসিসে একবার রিড করা পছন্দ করি, যে কি হলো সেটা দেখার জন্য। বাট আমাদের জেনারেলি যেটা লাগবে সেটা হচ্ছে মান্থলিকে 1 মান্থে একবার তোমায় দেখতে হবে, উইকলিকে দেখতে হবে, ডেলিকে দেখতে হবে, 4 আওয়ার 60 মিনিট সবাইকে একবার দেখতে হবে। আগেন আমি আরো একটা জিনিস বলি, আমরা ইন্ট্রাডে মানে ভাবি যে রোজ বসবো রোজ ট্রেড করে নেবো, রোজ বসবো রোজ, মানে বসেই আমাদের একটা শুরু হয়ে যায়, আমার নেক্সট মুভ কি, ও আচ্ছা প্রাইস এখানে আছে, দেন আমাকে নেক্সট মুভ কি, আমাকে ট্রেড নিতে হবে, ও আচ্ছা প্রাইস এটা করছে, দেন আমাকে নেক্সট ট্রেডটা নিতে হবে। বা যারা উইকলিতেও থাকি, ঠিক আছে উইকলি শর্ট টার্ম করছি, আচ্ছা আগের উইকে এটা হয়েছে তাহলে আমাকে এটা করতে হবে, এই উইকে নিতেই হবে, নাও হতে পারে, নাও হতে পারে, সামটাইম আমাদেরকে ওয়েট করতে হতে পারে আমাদের সেট আপের জন্য। বাট সেটা আমরা কি করে বুঝবো, কারণ নো ট্রেডিং ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেজ, নো ট্রেডিং অলসো আর ট্রেডিং স্টেজ, অবভিয়াসলি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। এবার সেটাকে আমরা কি করে বুঝবো, সেটা আমরা এই মাল্টিপল টাইম ফ্রেম রিড করেই বুঝবো। ইভেন এটা সমস্ত, মানে যারা ধরো শর্ট টার্ম বা লং টার্ম মিড টার্মও ট্রেড করছে, তাদের ক্ষেত্রেও তো অ্যাপ্লিকেবল নয় যে আমার কাছে কিছু টাকা আছে চলো বাই করে নি, চলো সেল করে নি, না একদমই নয়। প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে, আর সেই টাইমটা কখন সেটা, হ্যাঁ যত তুমি হায়ার টাইম ফ্রেম বা লঙ্গার টার্ম ক্যারি করছো সেখানে তোমার ফান্ডামেন্টাল নলেজও দরকার পড়ে, বাট হ্যাঁ আমি ফান্ডামেন্টাল কিছু জানি না, সেভাবে বুঝিও না। আমি যেটা বুঝি সেটা চার্ট, আর সেই জন্য আমি বলছি যে আমরা যদি শর্ট টার্ম যে ট্রেডই করি না কেন, আমাদেরকে মাল্টিপল টাইম ফ্রেম ডেফিনেটলি রিড করতে হবে, হায়ার টাইম ফ্রেম আমাদের রিড করতেই হবে। এবার কেন করতে হবে আমি সেটা পরে আসছি। এবার আমি আসি যে আমরা এই টাইম ফ্রেমকে 3টে ভাগে ভাগ করি, ঠিক আছে, একটা হায়ার টাইম ফ্রেম, একটা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, একটা শর্টার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমের কাজ কি, মেন বায়াস বা ডিরেকশন ফাইন্ড আউট করা। ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমের কাজ কি, পিওআই কি লেভেল, যেগুলো তোমরা শিখবে আস্তে আস্তে। শর্টার টাইম ফ্রেমের কাজ কি, লিকুইডিটি, ক্যারেক্টার শিফট, অনেক অনেক কিছু থাকে, সেগুলো আইডেন্টিফাই করা, বা এন্ট্রি সেট আপ, এসএল এক্সেট্রা তোমাদের এগুলো। বা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমের আরো একটা কাজ বলতে পারো যে হায়ার টাইম ফ্রেম থেকে তোমাকে মেন বায়াস বুঝতে হবে, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম থেকে কোথা থেকে রিটেস্ট হবে, কোথা থেকে কন্টিনিউয়েশন হবে, এগুলো আমরা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম থেকে খুঁজে পেতে পারি। অ্যান্ড শর্টার টাইম ফ্রেম থেকে আমরা লিকুইডিটি, সেট আপ, এগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের কাজ, এটার কাজ কি। এবার হোয়াট ইজ মাল্টিপল টাইম ফ্রেম, তাহলে তোমরা বুঝলে যে ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু লার্ন, এটা আমি বলেছি, আরো বলবো যে কেন 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 এটা এত দরকার, আর আমরা কিভাবে ইউজ করবো আমরা সেটাও দেখবো। এবার হোয়াট ইজ এমএলটিএফ গেল, ওয়াই ইটস সো সো ইম্পর্টেন্ট, কেন মাল্টিপল টাইম ফ্রেম ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা জেনারেলি, আমি শুধুমাত্র এখানে শর্ট টার্ম আর ইন্ট্রাডের কথা বলছি, যারা আমরা ইন্ট্রাডে ট্রেড করি, ঠিক আছে, যারা আমরা ইন্ট্রাডে ট্রেড করি, তাদের জেনারেলি স্টিল নাও কনসেপ্ট আমি দেখেছি মোস্টলি থাকে, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, সো গ্যাপ আপ স্ট্র্যাটেজি, গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি, গ্যাপ ফিল করলো নিচে চলে আসবে, গ্যাপ ফিল করলো উপরে চলে যাবে, রেঞ্জ একটা বানিয়েছে প্রাইস, এই রেঞ্জ ব্রেক ডাউন করলো তো সেল হয়ে যাবে, রেঞ্জ ব্রেকআউট করলো তো উপরে চলে গেল তো আমাদের বাই হয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা, জেনারেলি এগুলো থাকে। কিছু প্যাটার্ন থাকে, যেরকম এই যেরকম ধরো প্যাটার্ন থাকলো, প্যাটার্ন এরকম ব্রেকডাউন হয়ে গেল তো এখান থেকে আমরা সেল করব,
প্যাটার্ন যদি ওপরে ব্রেকআউট হয় দেন এইখান থেকে আমরা বাই করব। বাট অ্যাকচুয়াল এর স্টোরিটা কি সেটা আমরা কেউ দেখি না। তার কারণটা আমি বলছি কেন দেখি না। যারা আমরা ইন্টারডে বা শর্ট টার্ম ট্রেড করতে আসি, আমরা সবসময় শর্টার টাইম ফ্রেমে ফেসে বসে থাকি। ঠিক আছে, কেন এবার মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস করে ইম্পর্টেন্ট, এটা আমরা আসছি। যে আমরা জেনারেলি শর্টার টাইম ফ্রেমে, যেহেতু আমরা দেখছি যে আমরা ইন্টারডে ট্রেড করছি, শর্ট ছোট ছোট টার্গেট, ছোট ছোট প্রফিটে বেরোবো, তো আমরা জাস্ট একটা 1 মিনিট, একটা 5 মিনিটের টাইম ফ্রেমে ফেসে বসে থাকি। আর ওখানে আমরা যদি ধরে নাও 3 দিন ধরে যদি ডেলিতে সেল আসে, 3 দিন ছাড়ো, যদি তোমার আওয়ারলিতেই পরপর 3টে ক্যান্ডেল সেলিং হয়, দেন আমরা ভাবি মার্কেটে সেল আসবে, এন্ড আমরা 1 মিনিট থেকে সেল করতে শুরু করে দিই, রাইট? এবার সাডেন যখন প্রাইস ঘুরে যায় তখন আমরা তার স্টোরিগুলো বুঝতে পারি না। সেম যারা আমরা শর্ট টার্ম ট্রেড করি, আগের উইকে যদি দেখি যে পরপর প্রথম 2 দিন বাই ছিল, দেন লাস্ট 3 দিনে সেল হয়েছে, মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এন্ড দেন বুম, নেক্সট উইকে আমি সেল প্ল্যান করলাম, মার্কেট ওপরে চলে গেল। এগুলো খুবই খুবই কমন জিনিস। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে পার্টিকুলার আমরা যখন অ্যাকচুয়াল স্টোরিটার খোঁজ না করে আমরা জাস্ট নিজে ধরে নিই যে শর্ট টার্ম উইকলি ট্রেড করছি, মানে শুধু উইকলি ডেলি ক্যান্ডেল দেখলে আমার হয়ে হয়ে গেল, বা শুধু ডেলি 4 আওয়ারের ক্যান্ডেল দেখলে হয়ে গেল। ইন্টারডে স্ক্যাল্পিং করছি, মানে আমি স্ক্যাল্পিং করি না খুব একটা, আমি জানি না, বাট জেনারেলি হয়তো 1 মিনিট 5 মিনিট দেখলে হয়ে গেল, বড় জোর 15 মিনিট আওয়ারলি দেখলে হয়ে গেল, এই বেসিসে আমরা দেখি। কিন্তু না, আমরা যখন রিয়েল স্টোরি জানতে চাই তখন আমাদেরকে হায়ার টাইম ফ্রেম, যেটা আমি ভাগ করলাম 3টে ক্যাটাগরিতে, হায়ার টাইম ফ্রেম, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম আর শর্টার টাইম ফ্রেমকে আমাদেরকে আলাদা আলাদা দেখতে হবে। এবার রিজনটা আসি কেন দেখতে হবে। আচ্ছা, আমরা যদি নিফটির চার্টই দেখি, ওকে, নিফটির চার্ট ধরো আমরা দেখলাম, রিপ্লে হচ্ছে না কেন জানি না, যাই হোক, আমরা যদি এখানে আসি, 1 মিনিটে চার্টটাকে কনভার্ট করছি, যেরকম ধরো মার্কেট এখানে এরকম সাইডওয়েজ ছিল, ঠিক আছে, ব্রেকডাউন করলো, সেল, একদম খুব ভালো কথা, সেলই সেল। এবার দেখো, যারা সেল করছো, ঠিক আছে, ব্রেকডাউন, মেবি তোমরা রিটেস্টে গেল তাই সেল করলে, ওকে, খুব ভালো কথা, 1:2। আবার আবার ধরো মার্কেট এই যে তোমাদের এখানে ব্রেক করলো, তোমরা আবার এখানে সেল করলে, খুব ভালো কথা, এবং ছোট ছোট স্টপ লস লাগিয়ে, দেন তোমরা এখানে সেল করলে, আবার 1:2 এর পরেই গেছে ওপরে, আবার তোমরা সেল করলে, ব্যাপক বিশাল প্রফিট দিচ্ছে, অ্যান্ড দেন সাডেনলি স্টোরি চেঞ্জ, ওয়াই? অ্যান্ড দেন অ্যাকচুয়াল দেখো ম্যানুপুলেট হলো, ঠিক আছে, এতগুলো লিকুইডিটি ক্রিয়েট করার পর, দেন ডান। অ্যাকচুয়াল এখান থেকে ব্রেকডাউন, বাট অ্যাকচুয়াল ফলটা কোথা থেকে এসেছে, কতদিন ধরে ফল হচ্ছে? এখানেও যেমন দেখো সেম, 1 মিনিটে তোমরা দেখেছো যে ফল ফল ফল, নেক্সট দিন সেল, বুম, আবার তোমরা দেখছো যে না এখানে পিওআই আছে, সেল, বুম, সেম। অ্যান্ড দেন ফাইনালি প্রাইস কি করলো, এখানে এগুলো লিকুইডিটি, সব লিকুইডিটি গুলোকে কালেক্ট করলো, তোমরা দেখছো এখানে লিকুইডিটি, লিকুইডিটি গুলোকে কালেক্ট করলো, তোমরা এখান থেকে সেল করছো আবার, অ্যান্ড আগেন তোমরা যারা দেখলে যে না মার্কেট এবার চেঞ্জ হয়ে গেছে, দেন তোমরা ভাবছো যে না এখানে পিওআই আছে, চলো বাই করলাম, নিউ হাই, বুম। কেন, কেন এগুলো হচ্ছে, কেন এগুলো হচ্ছে? কারণ আমরা একটা টাইম ফ্রেমে ফেসে আছি, তাই জন্য, ঠিক আছে। রেঞ্জ, এই যে প্রাইস ধরো এখানে এই যে রেঞ্জ বানিয়েছে, এখানে দুটো দুটো সেট যাবে। একটা সেট কি, প্রাইস ওপরে যাবে গ্যাপ ফিল করতে, তাই জন্য এখান থেকে বাই হয়ে যাবে। আবার সেকেন্ড সেট কি, এখান থেকে সেল হবে, আর প্রাইস কি করেছে, দুদিকেই কেটেছে, দুদিকেই কেটেছে,
প্রথমে এখানে বাইংদের, যারা এখান থেকে বাই ব্যাক করেছে, আবার যারা সেল করেছে তাদেরও কেটেছে। কারণ পরের দিন মার্কেটে কি করবে সবাই, যে মার্কেট এটা ব্রেক করে দিয়েছে এন্ড দেন এখান থেকে আমরা সেল করা শুরু করবো, যারা আমরা 1 মিনিটের স্টাডিতে ফোকাস করে বসে থাকি, বা আগেন গ্যাপ ফিল হয়ে গেছে চলো আমরা সেল করব। একদম খুব ভালো কথা, ব্যাপক কাজ করেছে স্ট্র্যাটেজি। আমরা জেনারেলি এইভাবে রিড করি, কিন্তু অ্যাকচুয়াল স্টোরিটা কি আমরা সেটাকেও ফাইন্ড আউট করার চেষ্টাই করি না। এবার ধরো আমি এখানে যদি ডেইলি টাইম ফ্রেমে নিজের চার্টটাকে কনভার্ট করি, আমি এখানে ঢেকে দিচ্ছি, ঠিক আছে। প্রাইস কি করছিল দেখো, নিচে আসছিল। এবার হঠাৎ করে বাজেটের দিন আমরা দেখতে পাচ্ছি গ্যাপ আপ, সেদিন বাজেট ছিল, রাইট। এবার যারা আমরা 1 ফেব্রুয়ারি, ধরো 1 ফেব্রুয়ারি, আমি 5 মিনিটেই চলে যাচ্ছি। 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারিতে আমরা যদি আসি, ঠিক আছে, বাজেটের দিনে, এটা বাজেটের পরের দিন ছিল, যাই হোক। আমরা কি দেখতে পাচ্ছি যে বাজেটের পরের পরের দিন ছিল, ওটা গ্যাপ গ্যাপ আপ। তো বাজেটের দিন তার আগে থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেটে সেল ছিল, তাই তো 5 মিনিটে। তো খুব ভালো কথা, যেখান থেকে আসছে আমরা সেল করছি, প্রাইস ওপরে যাচ্ছে, প্রত্যেক কটা অর্ডার ব্লক খুব ভালো কাজ করছে, সেল। কোথাও কোথাও আমাদের এসএলও নিচ্ছে, বাট ঠিক আছে, আগেন আমরা এখানে অর্ডার ব্লক মার্ক করছি, সেল সেল সেল, এন্ড দুম করে প্রাইস এতটা গ্যাপ আপ, ওয়াই সেটা আর কেউ ধরতে পারছি না। বাট আমরা সেটাকে কি বলছি, যে না বাজেট ছিল সেই জন্য গ্যাপ আপ করেছে। বাট আমরা যদি চারটাকে ডেলিতে কনভার্ট করতাম অ্যান্ড দেন এখানে এটা দেখতে পেতাম, অ্যান্ড দেন উইকলিতে কনভার্ট করতাম চারটাকে, কিছুটা প্রবলেম হচ্ছে এনিওয়েজ, কারণ 1 মিনিট, হ্যাঁ সরি, কিছু একটা প্রবলেম হচ্ছে। ওকে, যেটা বলছিলাম, যে আমরা যদি চারটাকে দেন উইকলিতে কনভার্ট করতাম, উইকলিতে এখানে কি ছিল এগুলো আমরা পরে লার্ন করবো, ঠিক আছে। বাট স্টোরিটা এখানে। আর যারা আমরা শর্ট টার্মে শর্টিং এ ফেসে আছি, শর্ট শর্ট শর্ট, এন্ড দেন বলবো যেটা বাজেট ছিল, বাজেটের এফেক্ট, আফটার বাজেট এফেক্ট, প্রাইস বাজেট ভালো হয়েছে তাই প্রাইস ওপরে চলে গেছে। বাট কি ছিল এখানে, এন্ড দেন তারপরে আবার আমরা বলবো যে না বাজেটে যেহেতু এত বড় গ্যাপ হয়েছে তাই মার্কেট এখন গ্যাপ ফিল করতে আসছে, তাই জন্য। বাট আমরা যদি হায়ার টাইম ফ্রেমে কনভার্ট করতাম, উই নো দ্য স্টোরি। বা ধরে নাও আমরা যদি কেউ ডেইলি টাইম ফ্রেম দেখেও নিলাম, দেন আগেন যে গ্যাপ ফিল করবে, বাট কোথা থেকে ফিল করবে আমরা কিছু জানি না। আমরা কি করতাম, যেতাম, ঠিক আছে, আমরা ওয়েট করতাম 5 মিনিটে কোনো একটা কিছু লেভেলের জন্য, অ্যান্ড ওয়েট করতাম সেল আসবে আমরা সেল করব, সেল সেল আসবে আমরা সেল করব, সেলিং সেট আপ দেখবো আমরা সেল করব। বাট অ্যাকচুয়াল কোথা থেকে সেল আসবে সেটা যদি আমরা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমকে কভার করতাম, দেন ডেফিনেটলি দেখতে পেতাম। এটা বাজেটের ক্যান্ডেল, এগুলো আমরা পরে পড়বো যে কোনটাকে ডিসকাউন্ট প্রিমিয়াম বলে। অ্যান্ড দেন কোথা থেকে সেল আসবে, বা সেটা যদি আমরা নাও বুঝতে পারি, এমনও কিছু সিগন্যাল প্রাইস আমাদেরকে জেনারেট করে যে পার্টিকুলার কি লেভেল যদি আমরা নাও বুঝতে পারি, তারপরেও কিছু সিগন্যাল প্রাইস জেনারেট করে যেটা দেখে আমরা বুঝতে পারি যে না এবার প্রাইস এখান থেকে নিচে কন্টিনিউ করবে। কত দূর কন্টিনিউ করবে, অ্যাটলিস্ট গ্যাপটা আছে তো, যেটা গ্যাপই যদি আমি তোমাদের ধরি থিওরি অনুযায়ী গ্যাপ ফিল করবে, অ্যান্ড দেন এখানে, দেন তো আমরা জোনকে, একটা জোনকে কিভাবে ব্রেক করব, কত দূর ব্রেক করব সেগুলো তো পরে আসছি। বাট আমাদের কাছে সমস্ত কিছুর অ্যান্সার থাকবে, বা আমাদের কাছে এটা হবে না যে সাডেন হয়ে গেছে বাজেট মোমেন্টাম। হ্যাঁ অবশ্যই ফান্ডামেন্টাল ফ্যাক্ট, বাট চার্টে সবকিছু ডিসকাউন্ট করে। হতে পারে যে আমরা 100% টাইম সেটা না বুঝতে পারি, বাট 60, 70, 80% টাইম তো ডেফিনেটলি আমরা বুঝতে পারবো। আমাদের কাছে অ্যাটলিস্ট এটা অ্যান্সার থাকবে না যে না হিট অফ দ্য মোমেন্টে যদিও বা না বুঝতে পারি, তখন যেন আমাদের কাছে এটা অ্যান্সার থাকবে না যে না প্যাটার্ন ব্রেক করেছে, প্যাটার্ন আজকে আমাদের এসএল নিয়েছে, না রিজন ছিল হয়তো লাইভ মার্কেটে ডিউরিং দ্য প্ল্যানিং আমি বুঝতে পারিনি। সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড। আর এটা তুমি যখন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবে, একদিনে এটা হবে না, এক মাসেও এটা হবে না, তুমি যখন কন্টিনিউয়াসলি এটা লাইভ মার্কেটে প্র্যাকটিস করবে, ইভেন যারা এখনো তোমার 10 বছর 12 বছর মার্কেটে আছে, যারা এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছে, তারপরেও তাদের ভুল হয়, হবে, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে তোমার সেটার অ্যাকিউরেসি কমবে।
আর তুমি আস্তে আস্তে এটাতে এক্সপার্ট হয়ে যাবে মাল্টিপল টাইম ফ্রেমে। আর এটা লার্ন করার পরে মোটামুটি তোমার কাছে অলমোস্ট 70-80% টাইম ক্লিয়ার থাকবে যে কেন এটা ফেল হলো, কেন আমার ট্রেডটা আজকে এসে হিট করলো। আমাদের কাছে কোনো র্যান্ডম অ্যান্সার অ্যাটলিস্ট থাকবে না। তো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড যে মাল্টিপল টাইম ফ্রেম বা ফ্র্যাক্টাল বা টপ ডাউন অ্যানালিসিস যাই বলো না কেন, এটা আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন করা। আর এটা আমরা এই যে প্রত্যেক কটা টাইম ফ্রেমের ভিতরে, ঠিক আছে, প্রত্যেক কটা টাইম ফ্রেমের ভিতরে আমাদেরকে কি প্লে করতে হবে, ন্যারেটিভ প্লে করতে হবে। ন্যারেটিভ কি? ন্যারেটিভ হচ্ছে ব্যোমকেশ বক্সির মতন একটা তোমার ক্যারেক্টার প্লে করতে হবে। লাইক মার্কেটে ধরো র্যান্ডম এই যে মুভটা এলো, কোনো মুভি প্রথম কথা র্যান্ডম হয় না, বাট ধরে নাও প্রাইস এরকম প্রাইস নিচের দিকে আসছিল 3 দিন ধরে, আর তুমি ইন্ট্রাডে ট্রেড করছো, আর তুমি তখন দেখতে পাচ্ছ যে এরকম তিনটে যদি আওয়ারলির বা তিনটে যদি 4 আওয়ার বা তিনটে যদি ডেলির ক্যান্ডেলও এইভাবে তৈরি হয়, তুমি তো গোটা স্টোরি জানোই না। তুমি জাস্ট 3 দিনের স্টোরি দেখেছো, 3 ঘন্টার স্টোরি দেখেছো, 12 ঘন্টার স্টোরি দেখেছো, হোয়াট এভার, তোমার মনে হয়েছে প্রাইস শুধরে গেছে, প্রাইস ওপরে যাবে, অ্যান্ড দেন তুমি এখান থেকে বাইং ফাইন্ড আউট করছো। বাট তুমি যে মুহূর্তে এটাকে হায়ার টাইম ফ্রেমে কনভার্ট করবে, তুমি অ্যাকচুয়াল স্টোরিটা দেখতে পাবে। অ্যান্ড অ্যাকচুয়াল শুধু হায়ার টাইম ফ্রেমে না, এটাকে তোমাকে তোমার ডিসাইড করতে হবে যে তুমি কি ট্রেড করছো, সেই বেসিসে তোমাকে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম চুজ করতে হবে। অ্যান্ড ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম ইভেন তুমি এটাও ক্যালকুলেট করতে পারবে যে কোথা থেকে ঘুরবে, কোন জায়গা থেকে কন্টিনিউয়েশন হবে, কোথা থেকে রিটেস্ট হবে, এভরিথিং তুমি এটা থ্রুতে তুমি করতে পারবে। যেরকম এখানেও ধরো মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, বাট 3 দিন ধরে যদি এরকম সেলিং আসে, আমরা ধরে নিই মার্কেট সেলে কনভার্ট হয়ে গেছে, বাট না, আমরা যে মুহূর্তে এটা হায়ার টাইম ফ্রেমে কনভার্ট করি, আমরা সাথে সাথে স্টোরিটা দেখতে পাই। যেমন ধরো আমি যদি এখানেই দেখাই, আমি সব মুছে দিচ্ছি এগুলো, আর আমি একটা আওয়ারলিতে চলে যাচ্ছি। ধরে নাও প্রাইস ওপেনিং হলো, অ্যান্ড দেন তোমরা দেখেছো যে আগের দিন এরকম ভাবে ফল এসেছে, তার আগের দিনও ফল এসেছে, আর তুমি ট্রেডটাকে সেলে কনভার্ট করে দিয়েছো। এটা কত তারিখের চার্ট? লাইক 30 ডিসেম্বর। চলো আমরা এখানে মার্কিং করছি। তুমি আওয়ারলি ধরো দেখোনি বা হায়ার টাইম ফ্রেমও দেখোনি, তুমি জাস্ট চার্টটাকে 5 মিনিটে কনভার্ট করে দিয়েছো বা 1 মিনিটে কনভার্ট করে দিয়েছো। ওকে, কনভার্ট করে দিয়েছো। অ্যান্ড দেন তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে 1 মিনিটে একটা পিওআই আছে, খুব ভালো কথা। বা এখানে তো তুমি মার্কিং করবে না যেহেতু এটা দিনের শুরু, এখানে তুমি দেখতে পাচ্ছ। অ্যান্ড দেন তুমি এখান থেকে সেল করবে শর্ট, লো টার্গেট। হ্যাঁ, তুমি বলবে যে আমার 1:2 এ বা কস্ট টু কস্টে বের করে দিয়েছি। অ্যান্ড দেন পরের দিনও তুমি সেম জিনিস করতে থাকবে, যেহেতু আমরা 1 মিনিটে আমরা ফেসে আছি, যেটা করি, অ্যান্ড বলবো যে মার্কেট হঠাৎ করে এই স্ট্র্যাটেজিটা কাজ করছে না, বা যাই হোক আমাদের একটা এরকম থিওরি দেওয়াই থাকে। যেমন এই সেম কনসেপ্ট যে প্রাইস সাইডওয়েজ দিল, ব্রেকআউট, বাই, নেক্সট ডে প্রাইস সাইডওয়েজ দিল, ব্রেকআউট, এসএল, সেম। মার্কেট সাইডওয়েজ দিল, ব্রেকডাউন, সেল, মার্কেট সাইডওয়েজ দিল, ব্রেকডাউন, সেল, এসএল, গন। আমাদের কাছে জাস্ট কোনো রকম কোনো ক্ল্যারিটি থাকে না। তার রিজন বিহাইন্ড আমরা ইন্টারডে করছি, স্ক্যালপিং করছি, বা যে যে ট্রেডটা করছি সেই একটা টাইম ফ্রেমের ভিতরে বা ছোট ছোট টাইম ফ্রেম গুলোর ভিতরে, বা যখন যে টাইম ফ্রেম আমরা বুঝতে পারছি না, আমাদের যে টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম, তার স্টোরিটা যখন এন্ড হচ্ছে, আমরা তারপরেও সেই টাইম ফ্রেমেই পড়ে থাকি। আর সেই জন্যই আমাদের ট্রেড গুলোয় আমরা এটা বলি যে এই স্ট্র্যাটেজি 100% নয়, 100% কোনো স্ট্র্যাটেজি নয়, ডেফিনেটলি নয়, কোনো স্ট্র্যাটেজি নয়। কারণ ট্রেডিং ইজ এ হিউম্যান সাইকোলজি ছাড়া আর কিছুই না। হিউম্যান সাইকোলজি 100% প্রেডিক্টেবল নয়, কখনোই নয়। বাট আমাদের কাছে একটা এরকম অ্যান্সার থাকে যে হ্যাঁ এই সেট আপটা আজকে কাজ করেনি। আমাদের কাছে কোনো ক্লিয়ার অ্যান্সার থাকে না, বা আমরা নিজেদের দোষ ভুল কোনোটাই বুঝতে পারি না। আমরা এদিকে আমরা ডায়েরিতে যদি লিখে লিখে থাকি কেউ ডিসিপ্লিন, যে হ্যাঁ আমি আজকে আমার রুল ফলো করেছি, বাট অ্যাকচুয়াল স্টোরিটা কি হলো সেটা আমরা দেখি না। এনিওয়েজ, তো আমরা বুঝলাম যে কেন আমাদের মাল্টিপল টাইম ফ্রেম দেখা বা রিড করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন সেখানে আমরা ন্যারেটিভ প্লে করব যখন আমরা কিছু বুঝতে পারবো না, যে প্রাইস এখান থেকে কেন ঘুরবে, কত দূর যাবে, কিভাবে যাবে, এটা হচ্ছে ন্যারেটিভ। আর সেটা যখন প্লে করব, কোয়েশ্চেন করলেই আমাদের রিয়েল অ্যান্সার জানার জন্য আমাদের হায়ার টাইম ফ্রেমে যেতেই হবে। আর এখানে অলওয়েজ একটা ওয়ার চলতে থাকে হায়ার টাইম ফ্রেমের সাথে শর্টার টাইম ফ্রেমের। যেরকম যারা মার্কেট মেকার তাদের সাথে রিটেলদের সবসময় মার্কেট মেকার যেরকম যেতে, ঠিক সেরকম হায়ার টাইম ফ্রেম আর শর্টার টাইম ফ্রেমে হায়ার টাইম ফ্রেমই অলওয়েজ যেতে, ঠিক সেরকমই। তো কি মাল্টিপল টাইম ফ্রেম তোমাদের কাছে ক্লিয়ার হলো, কেন এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ক্লিয়ার হলো। আর আমরা কিভাবে ইউজ করবো সেটাও এবার দেখলাম।
যে হায়ার টাইম ফ্রেমে আমরা মেন বায়াস খুঁজবো, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে আমরা কি লেভেল আর পিওআই খুঁজবো, শর্টার টাইম ফ্রেমে আমরা টার্গেট দেবো। এবার আর পুরো ন্যারেটিভটা আমরা কখন প্লে করতে পারবো, যখন আমাদের কাছে এই লেভেলগুলো, মার্কেট স্ট্রাকচার, কিভাবে পিওআই, বায়াস, এলকিউ, যখন সব লিকুইডিটি বেসিক্যালি এগুলো ফাইন্ড আউট করবো, তখন ওই একটা একটা করে গুটি, এটা ছিল মেন চাল, অ্যান্ড দেন একটা একটা করে এই গুটিগুলোকে আমরা এটার ভিতরে যখন বসাবো, তখন আমাদের অ্যান্সার গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কোথা থেকে করব, কিভাবে করব, কখন করব। রাইট? ওকে, তো নেক্সট ক্লাসগুলো আমি খুব শিগগিরই আনবো। এরপরে মার্কেট স্ট্রাকচার, কারণ স্ট্রাকচার ম্যাপিং তুমি যখন শিখবে, যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, হোয়াট এভার, দেন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে কিভাবে টাইম ফ্রেমের ভিতরে আপ ট্রেন্ডে মানে কোনটা কারেকশন, কোনটা সাইডওয়েজ, কোনটা কন্টিনিউয়েশন, কোনটা, দেন পিওআই শিখবে, দেন তার ভিতরে স্ট্রাকচারের ভিতরে আমরা পিওআই কি লেভেল বসাবো, অ্যান্ড কি লেভেলের আশেপাশে সবসময় লিকুইডিটি থাকে, তখন আমরা লিকুইডিটি গুলোকে বসাবো। আর যখন লিকুইডিটি ডান হয়ে যাবে, দেন ক্যারেক্টার চেঞ্জ হবে, অ্যান্ড দেন একটার পর একটা আমরা এইভাবে বসাবো, অ্যান্ড আমরা নিজেদের সমস্ত অ্যান্সার গুলো ফাইন্ড আউট করতে পারবো, যাতে আমাদের কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি, পার্টিকুলার প্যাটার্নের পিছনে না দৌড়াতে হয়, আমরা যেন রিয়েল স্টোরিতে বুঝতে পারি। আর তোমাদের কাছে অলরেডি যে নলেজ গুলো আছে মাল্টিপল টাইম ফ্রেমের, বা ধরে নাও কোনো বাইং প্যাটার্ন, সেলিং প্যাটার্ন, তোমরা সেগুলোও এখানে ইউজ করতে পারবে যখন তোমরা অ্যাকচুয়াল বায়াস বা অ্যাকচুয়াল স্টোরি বুঝতে পারবে। তোমাদের এক্সট্রা করে কোনো ক্যান্ডেল প্যাটার্ন, কোনো কনফার্মেশন কিছুই এক্সট্রা করে লার্ন করতে হবে না, যারা অলরেডি লার্ন করেছো সেগুলোই তোমরা এখানে ইউজ করতে পারবে, যেরকম দোজি, হ্যামার, এক্সেট্রা, সবই তোমরা ইউজ করতে পারবে, সেগুলোর কোনো দরকার নেই আলাদা করে কোনো কিছু লার্ন করার। ওকে, তো এই ক্লাসটা আজকে এখানে ডান, অ্যান্ড নেক্সট সিরিজ খুব শিগগিরই আসছে। হ্যাপি হোলি।